গত পর্বে আমরা সমস্যাটা দেখেছি, কিন্তু আসল খেলা শুরু এখন। সাইকোলজি বলছে বিশ্বাসঘাতকতা কখনো আচমকা ঘটে না, এটা অত্যন্ত ধীরে ধীরে সাবধানে আমাদের ইমোশন নিয়ে খেলা। আজ এমন 3টি মারাত্মক লক্ষণ নিয়ে কথা বলবো যা মেলালে বেঈমানের আসল চেহারা পরিষ্কার হয়ে যাবে। প্রথম লক্ষণ, ফোনের প্রতি অতিরিক্ত গোপনীয়তা। বাথরুমে গেলেও ফোন সাথে রাখা, আপনার সামনে স্ক্রিন নিচের দিকে রাখা, নোটিফিকেশন আসলে প্যানিক করা। যখন কেউ অপরাধ লুকায়, তার অবচেতন মন ফোনকে সবচেয়ে বড় শত্রু মনে করে এবং সেটা আপনার থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করে। দ্বিতীয় লক্ষণ, আপনাকে পাগল প্রমাণ করার চেষ্টা, যাকে সাইকোলজিতে গ্যাসলাইটিং বলে। আপনি তাদের পরিবর্তন নিয়ে প্রশ্ন করলেই তারা উল্টো আপনাকেই দোষী বানাবে, বলবে তুমি বেশি সন্দেহ করো বা তোমার মানসিক সমস্যা আছে। নিজের অপরাধ বোধ ঢাকার জন্য দোষটা আপনার ঘাড়ে চাপানোর এটা একটা নোংরা খেলা। চরম এবং তৃতীয় লক্ষণ, সামনে থেকেও অজানা দূরত্ব। সঙ্গী আপনার পাশেই বসে আছে, কিন্তু মন অন্য কোথাও। আপনার কথায় কোনো ইমোশন নেই, প্রতিক্রিয়া নেই। যখনই জীবনে নতুন কেউ আসে, আপনার প্রতি তাদের সমস্ত আগ্রহ আচমকা শূন্য হয়ে যায়। এই নীরব দূরত্বই বেঈমানির সবচেয়ে বড় প্রমাণ। এই লক্ষণগুলো মিললে বুঝে নিন আপনার সাজানো সাম্রাজ্যে আগুন লাগানোর প্রস্তুতি চলছে। সব শেষ হওয়ার আগে চোখ খুলুন। কিন্তু এই নোংরা সত্য জানার পর আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, নিজের আত্মসম্মান বাঁচাতে কী করবেন, জানতে চোখ রাখুন তৃতীয় পর্বে।